বক্তব্য রাখবেন ঢাকা 13 আসনের মাননীয় মানুষের নেতা 10 দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মহামান্য আমির আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত এলাকাবাসী, ঢাকা 13 মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর এই নির্বাচনী আসনের বিভিন্ন পর্যায়ের এলাকাবাসী, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে দেশের মানুষের বিগত ফ্যাসিবাদী জুলুমতন্ত্র, লুটপাট এবং দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে গণ আকাঙ্ক্ষা এবং গণ অভিপ্রায়ের ভিত্তিতে এবং জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশের দেশপ্রেমিক ও ইসলামী শক্তির যে ঐতিহাসিক একটি ঐক্য সূচিত হয়েছে, ঐতিহ্যবাহী 10টি রাজনৈতিক দলের নির্বাচনী সেই ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নে ঢাকা 13 আসনে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে 10 দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে আমি অবতীর্ণ হয়েছি। আলহামদুলিল্লাহ আমি আশা করছি যে ইনশাআল্লাহ এবারের যে নির্বাচন, এই নির্বাচনটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে একটু ব্যতিক্রম দুটি কারণে। প্রথমত হলো সংসদ নির্বাচন তো 5 বছর পর পর আসে, কিন্তু দেশের মৌলিক রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের নির্বাচন 50 বছরেও একবার আসাটা ভাগ্যের ব্যাপার। আমরা সেই মহা সৌভাগ্যের আজকে দ্বার প্রান্তে উপনীত। প্রায় 1.5 হাজারের বেশি বাংলার তাজা প্রাণ দামাল সন্তানেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেভাবে বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, জুলুম এবং শোষণ আর স্বৈরতন্ত্রের মোকাবেলায় ঠিক একই কায়দায় 2024 সালেও জুলাই যোদ্ধারা অকাতরে জীবন দিয়েছে। তাদের একটাই আকাঙ্ক্ষা ছিল ইনসাফের বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে। আমরা যারা জুলাই বিপ্লবকে আমাদের চিন্তা চেতনায় ধারণ করেছি, সেই জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করা, এটা হলো আমাদের এই আসন্ন নির্বাচনের প্রধান এজেন্ডা এবং এটাই হলো আমাদের মুখ্য টার্গেট। আমি সকল রাজনৈতিক দল এবং মতকে আহ্বান জানাই, বিশেষ করে যারা জুলাইকে ধারণ করেন, যারা জুলাইয়ের পরিবর্তনকে ধারণ করেন, যারা বিগত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যাদের জান মাল দিয়েছেন, যারা অসংখ্য নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন, অসংখ্য বাংলাদেশের মানুষ বিগত স্বৈরতন্ত্রে নিগৃহীত, গুম খুনের শিকার হয়েছে। সেই অবস্থা থেকে পরিবর্তন এনে দিয়েছে আমাদেরকে জুলাই বিপ্লব। সুতরাং যারা যারা জুলাই বিপ্লবের অংশীজন, তাদের সকলকে অন্তত শহীদের রক্তের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ যদি থাকে, তাহলে সকলকেই জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আয়োজিত গণভোটে হায়ের পক্ষে থাকতে হবে। কেউ যদি নিজের সন্তানের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়, কেউ যদি বাংলাদেশের জুলাই
জুলাইয়ে ১৫০০ বাংলার দামাল সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, নিষ্পাপ মাসুম বাচ্চাদের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করতে চায়, সেই কেবলমাত্র গণভোটের বিপক্ষে অবস্থান গ্রহণ করতে পারে। কেউ যদি বাংলাদেশের ৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে চায়, তাহলে তাকে অবশ্যই গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিতে হবে। কেউ যদি মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি করতে চায়, তার পক্ষেই কেবলমাত্র না ভোটের পক্ষে ক্যাম্পেইন করা সম্ভব। সর্বোপরি কেউ যদি ন্যূনতম সততার পরিচয় দিতে চায়, তাহলে তাকে অবশ্যই সে জনসম্মুখে যা বলবে, মিডিয়ার সামনে যা বলবে, তার নেতা কর্মীদেরকেও মাঠে ময়দানে সেই কথার পক্ষেই কাজ করতে হবে। আল্লাহ না করুন যদি এমন কেউ হয় যে সামনাসামনি মিডিয়ার সামনে, বিশ্ববাসীর সামনে গণভোটে হায়ের পক্ষে বলবে, জুলাই বিপ্লবের পক্ষে বলবে, আর তলে তলে নেতা কর্মীদেরকে লাগিয়ে দিবে নায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এইরকম ভয়ঙ্কর কোন বিষয় যদি বাংলাদেশে সংগঠিত হয়, এর চেয়ে বড় মুনাফিকি আর কিছুই হতে পারে না। রাজনীতি করতে হলে, দেশের মানুষের এবং দেশের দায়িত্ব গ্রহণ করতে হলে এতটুকু সৎসাহস অন্তত প্রত্যেকের থাকা উচিত, যেটা আমি চিন্তায় ধারণ করব, যেটা আমি বাস্তবায়ন করার প্রত্যয় এবং অঙ্গীকার রাখবো, সেটাই আমি মুখে বলবো, আর যেটা আমি মুখে বলবো সেটাই আমি বাস্তবায়ন করার চেষ্টা করব। এই চেতনা অন্তত প্রতিটি রাজনৈতিক নেতা কর্মীর ন্যূনতম নৈতিকতা হওয়া উচিত। কাজে আজ আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমার ঐক্য বাংলাদেশে আজ জুলাই বিপ্লবের চেতনাকে কেন্দ্র করে, যারা জুলাই বিপ্লবকে ধারণ করে তাদের সাথে আমি ঐক্যবদ্ধ। যারা জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে গাদ্দারি করতে চায়, তাদের সঙ্গে আমি সর্বতভাবে চূড়ান্তভাবে তাদের বিরুদ্ধে আমি আমার যা কিছু আছে তাই নিয়ে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করব। কাজেই রাজনীতি শেষ হয়ে যায়নি, নির্বাচন হয়ে যায়নি, নির্বাচনের পরেও এটা পগার পার হয়ে যায়নি, এখনো গন্তব্য বহুদূর। কাজে আমি সংশ্লিষ্ট সবাইকে বলবো, এই দেশ নিয়ে, এই জাতিকে নিয়ে যদি সুন্দরভাবে ক্রাইসিস মোকাবেলা করে দেশকে যদি সামনের দিকে অগ্রসর হয়ে নিয়ে যেতে হয়, অগ্রসর করতে হয়, জুলাইয়ের স্পিরিটের ব্যাপারে কোন ধরনের দ্বিধা দ্বন্দ্ব অস্পষ্টতা রাখা কারোর জন্যই দেশের জন্য মঙ্গলজনক হবে না। দ্বিতীয় বিষয় হলো যে বাংলাদেশের মানুষ আজ একটি ঐতিহাসিক একটি মাহেন্দ্রক্ষণে উপস্থিত, যে সময়ে মানুষ একটা পরিবর্তনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। মানুষ বিগত লুটেরা, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসবাদ, এক কথায় দুর্বৃত্ত করার যে রাজনীতি ছিল বাংলাদেশে দীর্ঘদিন ধরে, সেই দুর্বৃত্ত করার রাজনীতির করাল গ্রাস থেকে বাংলার মানুষ আজ মুক্তি চাচ্ছে। মানুষের মধ্যে যে অভিপ্রায় তৈরি হয়েছে, আজ না হয় কাল বাংলাদেশ থেকে এই দুর্বৃত্ত করার রাজনীতি ইনশাআল্লাহ উৎখাত হবে। 1971 মুক্তিযুদ্ধ একদিনে হয়নি, 52 ভাষা আন্দোলন, 54 যুক্ত ফ্রন্ট, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে 71 মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। মনে রাখতে হবে, পরিষ্কার একটা ওই স্বাধীনতার একটা রেখা তৈরি হয়েছিল 47 সাল থেকে, সেটা 71 গিয়ে সফলতা লাভ করেছে চূড়ান্তভাবে। বাংলাদেশের মানুষ দুর্বৃত্তপনার রাজনীতি থেকে মুক্তি চাচ্ছে, এটা ছাত্র জনতা চাচ্ছে। প্রত্যেকটি নাগরিকের মধ্যে আজ এই অভিপ্রায়, এই চিন্তা, তাদের এই বাসনা, এটা তীব্র আকার ধারণ করেছে। যারাই রাজনীতি করতে চান, আমি সকলকে অনুরোধ করব, দুর্বৃত্তপনার এই কালচার থেকে বের হয়ে আসেন। মাস্তারি, সন্ত্রাসী আর লাঠিয়াল দিয়ে, অস্ত্রবাজদেরকে দিয়ে মানুষের মধ্যে ভীতি প্রদর্শন করে গণরায়কে চিন্তাই করবেন, একবার দুইবার করতে পারবেন, কিন্তু বারবার তুমি ঘুঘু ধান খেয়ে যাবা, সেটা কিন্তু বাংলার মানুষ আর সহ্য করবে না। কাজেই যদি দেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিপক্ষে
দুর্বৃত্তপনার মাধ্যমে গণরায়কে ছিনতাই করার দুর্বিষণ দিয়ে কেউ করে থাকে, আমি তাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে পরামর্শ দিব, এই অশুভ চিন্তা থেকে বের হয়ে আসুন। জনগণের যে অভিপ্রায়, দুর্বৃত্ত রাজনীতি থেকে বাংলাদেশটাকে মানুষ মুক্ত করতে চায়। ইনশাআল্লাহ আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমি অঙ্গীকার করছি আমি যে আমি অথবা আমার চৌহদ্দিতে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, গণমানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বেশি শক্তি প্রয়োগকারী কোন অপশক্তি আমার রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারবে না। আমি অন্তত ঢাকা 13 আসনের প্রত্যেক সংসদ সদস্য প্রার্থীকে বলবো, এই সন্ত্রাসীদেরকে নিয়ে যারা অস্ত্রের বলে কথা বলে, বেশি শক্তির বলে মানুষকে ভয় পাইয়ে যারা আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, দুর্বৃত্তপনা রাজনীতি যাদের ইতিহাস এবং যাদের কালচার, ওই সকল চিহ্নিত সন্ত্রাসীদেরকে সঙ্গে নিয়ে কেউ নির্বাচনী ক্যাম্পেইনে নামবেন না। এরপরে সৎ মানুষ, ভালো মানুষ, নিরীহ মানুষ, সৎ সাধারণ নাগরিকদেরকে নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন করি, নির্বাচন করি। এলাকার মানুষ যার পক্ষে মতামত দিবে, তিনি এলাকার নেতৃত্ব দিবেন, সম্মিলিতভাবে সকলে তাকে সহযোগিতা করবে। কিন্তু দুর্বৃত্তপনা করে বাংলাদেশে বেশি দিন এই রাজনীতি টিকবে না, ভবিষ্যৎবাণী করে দিলাম। সম্মানিত আমার সকল এলাকাবাসী, আজকে এই মুহূর্তে আমরা 31 নং ওয়ার্ডে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 10 দলীয় নির্বাচনী ঐক্য এবং রিকশা মার্কার যেই কার্যক্রম পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেঁধে দেওয়া যে নীতিমালা, যে সীমারেখা, তারই মধ্যে থেকে ওয়ার্ড ভিত্তিক একটি করে অফিস পরিচালনা করার সীমারেখা আছে। সেই সীমারেখার মধ্যে থেকে আজকে আমরা 31 নং ওয়ার্ডের এই অফিসের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করছি। ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে এখন এই অফিসের কার্যক্রম উদ্বোধন হবে। 31 নং ওয়ার্ডের সকল ভাই বোনদেরকে আমার উদাত্ত আহ্বান যে ইনশাআল্লাহ আপনারা এখানে কার্যক্রম পরিচালনা করবেন। আমাদের আইডিওলজি মানুষের কাছে আমরা তুলে ধরবো, আমাদের ইশতেহার আমরা তুলে ধরবো, জনগণের কাছে আমাদের ইচ্ছা অভিপ্রায়ের কথা আমরা বলবো, আমাদের অঙ্গীকারের কথা বলবো এবং আমাদের সক্ষমতার কথা আমরা বলবো। আমি আশা করি মোহাম্মদপুরের মাটি ও মানুষ অনেক সচেতন। ঢাকার অন্যান্য যে কোনো অঞ্চল থেকে এলাকার মানুষ শিক্ষা, সভ্যতা, ভদ্রতা সর্বদিক থেকে ঐতিহ্যের ধারক। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে তাদের একটা ইচ্ছা যে এলাকার মানুষের মধ্য থেকেই কোন দায়িত্বশীল এই এলাকার প্রতিনিধিত্ব করুন। মূলত এই এলাকার মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই এই এলাকার 40 বছরের অধিবাসী আমি এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করার জন্য নিজেকে উপস্থাপন করেছি। আমি আশা করি ইনশাআল্লাহ এলাকার মানুষের সেই স্বপ্ন আমি পূরণ করতে সক্ষম হব। আল্লাহর কাছে সাহায্য চাই। আপনাদের সকলের কাছে আমি সুপরামর্শ এবং সহযোগিতা প্রত্যাশা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أي الله إله العالمين أي الله আমরা আপনার সৃষ্টি মানুষের সেবা করার উদ্দেশ্যে আয় আল্লাহ এলাকার শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধির লক্ষ্য নিয়ে, দেশের উন্নয়ন, জাতির খেদমতের লক্ষ্য নিয়ে আয় আল্লাহ আমরা নির্বাচনে অবতীর্ণ হয়েছি, প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। আয় আল্লাহ আপনার সাহায্যকে আমাদের সঙ্গী করে দিন। আয় আল্লাহ এলাকার জন্য যার দ্বারা উপকার হবে, কল্যাণ হবে, আয় আল্লাহ যিনি মানুষের কল্যাণ করতে পারবেন, দেশের কল্যাণ করতে পারবেন, ইসলামের কল্যাণ করতে পারবেন, এমন ব্যক্তিবর্গকেই সারা দেশে আল্লাহ আপনি নির্বাচিত করার ব্যবস্থা করে দিন। মানুষের অন্তরগুলোকে তাদের দিকে আপনি ঝুঁকিয়ে দিন। ইলাহুল আলামিন, আমরা 31 নম্বর ওয়ার্ডের এই কার্যালয় উদ্বোধন করলাম। আল্লাহ আপনি এটাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। আল্লাহ এলাকার মানুষকে আপনি শান্তিতে রাখেন, এই এলাকার উপরে খাস রহমত নাযিল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বাইগান একটু কপাল ব্যবস্থা আছে ভাই